গাইস এই মুহূর্তে Realme 10 ফোনটা শুধুমাত্র 15-16 হাজার টাকায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটাতে এমন কিছু রয়েছে যেটার জন্য কিনা এই স্মার্টফোনটা বাংলাদেশের একটা জাতীয় ক্যাটাগরির স্মার্টফোন। বিকজ এতদিন অবধি মানুষজন এই স্মার্টফোনটা ইউজ করে বিন্দু পরিমাণ কমপ্লেন জানায়নি, যেটা কিনা Xiaomiর ফোনগুলোর ক্ষেত্রে দেখা যেত। 4 থেকে শুরু করে 8GB আর 16GB র্যাম পর্যন্ত ইউজ করার সুবিধা থাকছে Realme 10 স্মার্টফোনটায়। এছাড়া স্যামসাংয়ের বেস্ট কোয়ালিটির সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Realme এই জাতীয় স্মার্টফোনটায়, এবং গেমিং এর জন্য বাজেট ক্যাটাগরির দুর্দান্ত কোয়ালিটির চিপসেটকে ইউজ করেছে Realme এখানে। সো হে গাইস, শান্ত হিয়ার। Realme 10 ফোনটা এত কম প্রাইসে কোথা থেকে পাবেন আর ফোনটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল ফোনটার পুরো স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে দিচ্ছি। 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেলের 90 হার্জের ডিসপ্লে ইউজ করেছে Realme এই স্মার্টফোনটায়। থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ডিসপ্লেটা মাখনের মতো চলে আর এর কালার ক্যালিব্রেশন পুরো সুপার অ্যামোলেড প্যানেলের মতো, মানে স্যামসাংয়ের দামি স্মার্টফোনগুলোর মতো। তাছাড়া গায়ে 6.4 ইঞ্চের সাইজ হয়, এক হাতে ইজিলি ইউজ করা পসিবল হয় Realme 10 স্মার্টফোনটা। 178 গ্রাম ওজনের সাথে আসা এই ফোনটা অনেকটাই হালকা পাতলা লাগবে আপনাদের কাছে। তবে ফোনটার ডিসপ্লের সবচেয়ে খারাপ দিক হচ্ছে গিয়ে নিচের চিন এরিয়াটা। বর্তমান সময়ে যে ফোনগুলো কিনা 15 থেকে 20 হাজার টাকায় পাওয়া যায় তাদের বেজেল এবং চিন আরও ন্যারো। তবে যাই হোক, মূল ডিসপ্লেটা কিন্তু এই ফোনটার সবচেয়ে ভালো এবং বেস্ট কোয়ালিটির। অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসা এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট চলে এসেছে। আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটও দিয়ে দিবে Realme, তাও আবার Realme UI 5 এর সাথে। তাছাড়া গাইস, গেমিং এর ক্ষেত্রে মিডিয়াটেকের Helio G99 কে ইউজ করেছে Realme এবার। আর এই চিপসেটটা বাজেট ক্যাটাগরিতে গেমিং একটা চিপসেট, যেখানে কিনা পাবজির মতো গেম 40 FPS এ কোনো ল্যাগ ছাড়া খেলা পসিবল। এছাড়া ফ্রি ফায়ারের মতো গেম হাই গ্রাফিক্সে আপনারা ইজিলি খেলতে পারবেন। তবে জেমশেং ইম্প্যাক্টকে আবার ইনস্টল করতে যাবেন না। তো যাই হোক, রেগুলার ইউসেজে এই স্মার্টফোনটার 6GB আর 8GB র্যাম আপনাদের মাল্টিটাস্কিংয়ে কোনো প্যারাই দেবে না। তাছাড়া এর ইউআইটাও অনেক বেশি পলিশ। যদি আপনারা সবগুলো অ্যাডকে রিমুভ করে ফেলেন আর ব্লোটওয়্যারগুলোকে আনইনস্টল করে ফেলেন, তাহলে ক্লিন একটা ইউআই মনে হবে Realme UI 4.0 আপনাদের কাছে। এবং অবশ্যই Realme নিজস্ব অ্যাপগুলোর নোটিফিকেশনকে ডিসেবল করে রাখবেন, এতে করে ফোনটা একদম প্যারামুক্তভাবে ইউজ করতে পারবেন আপনারা। অলরাইট গাইস, 4GB, 6GB এবং 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসে Realme 10 স্মার্টফোনটি। এর 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টটাই কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে আপনারা অল্প টাকায় 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে সেখানে আরও 4GB র্যামকে ভার্চুয়ালভাবে ইউজ করতে পারবেন। এছাড়া গাইস, 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে সর্বোচ্চ 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে Realme 10 4G স্মার্টফোনটায় ভার্চুয়ালভাবে। এই স্মার্টফোনটা 128GB আর 256GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি রয়েছে, তাই ফোনটা এত বেশি ফাস্ট বাজেট ক্যাটাগরিতে। অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডের ক্ষেত্রে Xiaomiর ফোনগুলোকে পেছনে ফেলে দিয়েছে Realmeর এই 10 স্মার্টফোনটি। ইনফ্যাক্ট আপনি চিন্তা করে দেখুন, Realme 11 অথবা 11X ফোনটা যতটা না বেশি পপুলার, তার থেকেও বেশি পপুলার হচ্ছে গিয়ে Realme 10 4G স্মার্টফোনটা। বিকজ এই ফোনটা আসলেই ভালো। তাছাড়া গাইস, দুইটা 4G সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা থাকছে ফোনটির ভেতরে। পাওয়া যাবে পেছনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি। সো গাইস, আল্ট্রাওয়াইড ক্যামেরাটাকে মিস করবেন আপনারা। তবে এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে সেটা কিন্তু এই 20,000 টাকা বাজেটে মারাত্মক লেভেলের। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা দ্বারা ছবি তুললেও আপনাদের পয়সা উসুল হয়ে যাবে। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল হবে। এখানে 60 FPS এর অপশনটা থাকছে না, যেটা কিনা ফোনটার জন্য একটা খারাপ দিক। এছাড়া 4K তো ভিডিও রেকর্ডিং করতে পারবেন না আপনারা। তবে বর্তমানে 20,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনেই এই সুবিধাগুলো থাকে না, যেটা কিনা 2019, 20 অথবা 21 সালে ছিল। সো দিন যত গড়াচ্ছে টেকনোলজি বেশি বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। অলরাইট, Realme 10 ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য। আর এই ফোনটার চিপসেটটা অত বেশিও পাওয়ার ইউজ করে না যে কোনো কাজ করার জন্য। এছাড়া এর অপটিমাইজেশনও ভালো। তারপর আবার ডার্ক মোডে ইউজ করলে আপনারা আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
সো ধারণা করে নিন যে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে Realme 10 ফোনটা নর্মাল ইউসেজে। তবে হেভিলি ইউজ করলে অথবা টানা ইউজ করলে 7 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল। এছাড়া 33 ওয়াটের ফাস্ট চার্জারটা ফোনের বক্সের সাথে পেয়ে যাবেন আপনারা। গাইস, Realme 10 ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে Realme। পাওয়া যাবে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। তবে ফোনটার মধ্যে ডুয়াল স্পিকারের সাপোর্ট নেই। তার পাশাপাশি এখানে আপনারা এফএম রেডিওকেও মিস করবেন। তবে ওয়াইফাই, ব্লুটুথ আর জিপিএস এর লেটেস্ট ভার্সনটাই থাকছে ফোনটার ভেতরে, তাই কানেক্টিভিটি সেকশনে তেমন কোনো প্যারা খেতে হবে না। ওভারঅল বর্তমানে এই ফোনটা প্রায় 1 বছর ধরে মার্কেটে আছে আর ইউজারদের তেমন কোনো কমপ্লেন পাওয়া যায় না ফোনটাকে ইউজ করার ক্ষেত্রে। মানে ফোনটার ইউজার রিভিউ খুব ভালো। তবে সেটা 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টটার ক্ষেত্রে, বিকজ Realme ইউআইটা অনেক বেশি র্যাম ইউজ করে থাকে অকারণে। সো গাইস, ফোনটার ভালো মন্দ দিক সবকিছু নিয়ে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটা এত চিপ প্রাইসে কিভাবে পাওয়া যাচ্ছে। এর আগে তো 20-22 হাজার টাকা দিয়ে ফোনটা কিনতে হতো। আসলে গাইস, বর্তমানে Realme 10 ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা এই 15 থেকে 16 হাজার টাকা আপনারা ইজিলি পেয়ে যাবেন, যেটা কিনা আগে ছিল না বাংলাদেশে। তো এই কারণে যারা কিনা কম টাকার মধ্যে ভালো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে যুক্ত গেমিং ডিভাইস খুঁজছেন, তার পাশাপাশি ক্যামেরাটাও খুব ভালো হবে, তাদের জন্যই এই ফোনটা। তবে আপনারা যদি 17-18 হাজার টাকা খরচ করে 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে পারেন, তাহলে আমি বলবো বেস্ট হবে সেই ফোনটা আপনার জন্য। অযথা 20-22 হাজার টাকা খরচ করে 8GB র্যামের ভেরিয়েন্টটা কেনার কোনো দরকারই নেই। বর্তমানে যে সকল জায়গায় সবচেয়ে বেশি আনঅফিশিয়াল ফোন সেল হয়ে থাকে, যেমন বসুন্ধরা, মোতালে প্লাজা, শাহালি প্লাজা, সেখানে আপনারা এই স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা এত চিপ প্রাইসে পেয়ে যাবেন। তবে আপনারা যদি 15 থেকে 20 হাজার টাকায় আরও ভালো ফোন সম্পর্কে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন।